এই গল্পটা আমাদের গ্রামের একটা পুরনো চণ্ডী মণ্ডপ ছিল। প্রায় 150 বছরের পুরনো। দিনে সেখানে পুজো হতো, কিন্তু রাতে কেউ একটু ধারে কাছে ঘেসতো না সেই মন্দিরে। লোকের মুখে শোনা যেত মণ্ডপের ভিতরে একটা আয়না আছে, সেই আয়নায় রাতে কেউ নিজের মুখ দেখলে সে আর নিজের মধ্যে থাকতো না। একবার পুজোর ঠিক আগের রাতে গ্রামের এক ছেলে সৌনক বাজি রাখেছে ও রাতে মণ্ডপে যাবে। 2:15 নাগাদ সে মণ্ডপে ঢোকে। পরের দিন সকালের আগে তা আর কেউ তাকে দেখতে পায়নি। সকালবেলা লোকজন মণ্ডপে গিয়ে দেখে আয়নার সামনে সৌনক বসে আছে, এক দৃষ্টে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে। জিজ্ঞেস করলে সে কিছুই বলে না, কেবল ফিসফিস করে সে আমাকে ডাকছে আয়নার ভিতর থেকে। এরপর থেকে সেই আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, কিন্তু আজও মাঝে মাঝে রাতে মণ্ডপ থেকে ঘন্টার শব্দ শোনা যায়। কেউ বলে ও এখনও আছে আয়নার ওপারে। আপনি কি কখনো আয়নার নিজের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন একটানা? যদি করেন, সাবধান থাকবেন, কে জানে কি কখন আপনার দিকে তাকাচ্ছে আপনার পিছন থেকে। আর এমন ভয়াবহ গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা।